তাহলে লোকটা কেন বললো যে তোমার সঙ্গে ওর সম্পর্ক ছিল? ওর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা নিশ্চয়ই আছে। কি সেটা? এক্সকিউজ মি। আমি জানতাম আপনি আসবেন। আচ্ছা, দিনের বেলা আপনি আমার ওয়াইফ সম্পর্কে কি যেন বলতে চাইছিলেন? বলতে চেয়েছিলাম রিনিকে আমি অনেক আগে থেকেই চিনি। মানে? মানে হচ্ছে রিনি যখন ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ে তখন থেকেই আমি ওকে চিনি। রিনিকে যে আপনি চেনেন তার কোনো প্রমাণ আছে? রিনি সম্পর্কে কিছু ইনফরমেশন আমি যদি আপনাকে দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি ওকে চিনি। কি ধরনের ইনফরমেশন? রিনি বরিশালের মেয়ে। ওর বাবার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, মার নাম শায়লা খাতুন। রিনির বাবা মা দুজনই বরিশালের এক সরকারি কলেজে শিক্ষকতা করতেন। একদিন বাসায় ফেরার পথে রিক্সার সাথে তাদের একটা ট্র্যাকের বাজে রকম অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে রিনির বাবা মা দুজনই মারা যায়। রিনির বয়স তখন মাত্র 11 বছর। রিনির এক মামা থাকতো বরিশাল শহরে। রিনিকে সে নিয়ে নিজের সন্তানের মতো বড় করে লেখাপড়া করায়। রিনি যখন এইচএসসি পাশ করে তারপর ঢাকায় আসে। ঢাকায় এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। রিনি রোকেয়া হলে থাকতো। রিনি কি আপনি শুধুই চিনতেন নাকি? অ্যাকচুয়ালি রিনির সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। টানা 3 বছর আমাদের সম্পর্ক ছিল। আপনার ফোন বাজে। আপনার ফোন বাজে। হ্যালো, এই তুমি কই? আমি একটু নিচে বাংলোর সামনে। ও আমাকে না বলে তুমি কোথায় গেলে হুট করে? আসো না প্লিজ, তাড়াতাড়ি আসো রুমে। ওকে, আসছি। ওকে বাই। আপনি থাকুন, আমি আসছি। কিন্তু আপনার সাথে তো আমার আসল কথাই বলা হলো না। আমি সব কথা শুনবো। 5 মিনিটস। কোথায় গিয়েছিলে? রবিন হাজারের সাথে কথা বলছিলাম। রবিনটাকে? ওই যে মর্নিং ওয়াক করতে গিয়ে যার সঙ্গে পরিচয় হলো। ও আচ্ছা আচ্ছা। রবিন তো তোমার সম্পর্কে অনেক কিছু বললো। আমার সম্পর্কে? ও বললো তোমার ফ্যামিলি, আমি তোমার বাবা মা মামা, তোমার একাডেমিক লাইফ সব কিছু নাকি সে জানে। আরে জানতেই পারে। কিভাবে জানবে? আশ্চর্য, আমি রোকেয়া হলে থাকতাম না, ওখানে তো আমার অনেক বান্ধবী আছে। কেউ যদি চায় তো আমার সম্পর্কে ইনফরমেশন জানতেই পারে, ভেরি সিম্পল। ও বললো তোমার সঙ্গে নাকি ওর 3 ইয়ার্স রিলেশন ছিল, আই মিন সম্পর্ক ছিল। হোয়াট? আজব, আমি তো লোকটাকে ভালো করে দেখিনি, আমি চিনি না। সত্যি চেনো না? হ্যাঁ। আচ্ছা আমি তোমার কাছে মিথ্যা কথা কেন বলবো? কাম অন, ইউ আর স্মার্ট। তুমি জাস্ট চিন্তা করো যে একটা লোক এসে তোমাকে বললো যে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আর তুমি বিলিভ করে ফেললে। হাউ ফানি। দেখো, এখানে আসার পর থেকে একটা লোক আমাকে খুব ডিস্টার্ব করছে, আমাকে ফলো করছে। ওই যে আমরা যখন গেম খেলছিলাম, তুমি আমার চোখে কালো কালো কাপড় বেঁধে দিলে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তখন আমি হুট করে ওই লোকটির সাথে ধাক্কা খাই। দেখো, আমি যখনই চিৎকার করলাম লোকটা পালিয়ে গেল। তার মানে তুমি পাইথনের গায়ে পাড়া দাওনি? না,
তাহলে আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে? কেন বলেছিলাম? দেখো, আমি যদি তখন সত্যি কথাটা বলতাম, তুমি আমাকে সন্দেহ করতে না, আর আমাকে হাজারটা কোশ্চেন করতে, আমি পাজলড হয়ে যেতাম, তোমার মন খারাপ হয়ে যেত। তাহলে লোকটা কেন বললো যে তোমার সঙ্গে ওর সম্পর্ক ছিল? ওর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা নিশ্চয়ই আছে। কি সেটা? আচ্ছা, তোমার কোনো শত্রু আছে? শত্রু? হুম। আমার শত্রু আছে কিনা জানি না, তবে আমার কোম্পানিতে কয়েকজন আছে যারা আমার সিনিয়র ছিল, ওরাও পিসি গেম ডেভেলপার। ওদের সবাইকে আমি ডিঙিয়ে গত 1 বছরে ডিপার্টমেন্টের প্রধান হয়েছি। ওকে, ওনারা কি তোমার এই প্রমোশনটা ইজিলি মেনে নিয়েছে? একজন মেনে নেয়নি, ওর নাম হচ্ছে ফজল। ওর সাথে একদিন অবশ্য আমার হাতাহাতি পর্যন্ত হয়েছিল। আমাকে বলেছিল সে আমাকে দেখে নেবে। পেয়ে গেছি। কি পেয়ে গেছে? ওই ফজল রবিনকে দিয়ে তোমার আমার সুখের সংসার ভেঙে প্রতিশোধ নিতে চায়। আর রবিন হয়তো প্রফেশনাল প্রতারকদের একজন হবে। মেবি টাকার বিনিময়ে ফজল ওকে ভাড়া করেছে, হতে পারে না এটা? আমি না আসা পর্যন্ত তুমি রুম থেকে বের হবে না। আরে, এই তুমি কোথায় যাচ্ছো?